নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সৌগত চ্যাটার্জি। আমার চেম্বারের নাম হচ্ছে মা অন্নপূর্ণা জ্যোতিষালয়। গৃহ চেম্বার ছাড়া আমি কোথাও বসি না। আমার চেম্বারের অ্যাড্রেস হচ্ছে ফ্ল্যাট নাম্বার 406 জিটি রোড, 540 জিটি রোড, মানিকতলা, শ্রীরামপুর, আনন্দ প্লাজা ফ্ল্যাট। যারা আমাকে যোগাযোগ করতে চাইছেন তারা আমার ফোন নম্বরে, কন্ট্যাক্ট নম্বরে ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার 8902486943। এই নাম্বারে কন্ট্যাক্ট করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজকে যেটা নিয়ে আলোচনা সেটা হচ্ছে 2026-এ রথযাত্রায় সমস্ত রাশির ক্ষেত্রে করণীয় কিছু টিপস, যেগুলো করলে আপনারা অবশ্যই শুভ ফল পাবেন। জগন্নাথ দেবের আশীর্বাদ অবশ্যই আপনাদের ওপর বর্ষিত হবে এবং আপনাদের জন্যে শুভ হবে। তো এবার প্রথম রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকারা এদিন জগন্নাথ দেবের সামনে লাল চন্দন নিবেদন করুন। পুজো হয়ে যাওয়ার পর গরিব বাচ্চাদের বা গরিব যারা আছে তাদেরকে মিষ্টি বিতরণ করুন। আপনাদের মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে। দ্বিতীয় রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকারা এদিন সাদা চন্দন এবং ক্ষীর প্রভু জগন্নাথ দেবকে নিবেদন করুন এবং পুজো হয়ে যাওয়ার পর সেগুলো গরিব বাচ্চাদের বিতরণ করুন। সঙ্গে আপনারা আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে শ্বেত বস্ত্র যদি পারেন এদিন একজনকে হলেও দান করুন গরিবদের। আপনারা অবশ্যই শুভ ফল পাবেন। এরপর রাশিচক্রের তৃতীয় রাশি অর্থাৎ মিথুন রাশি। মিথুন রাশি জাতক জাতিকারা অবশ্যই জগন্নাথ দেবের পুজো করবেন। পুজো করার পর পুজোর আইটেমের মধ্যে অবশ্যই রাখবেন সবুজ ফল, মুগ ডাল। এগুলো অবশ্যই প্রভু জগন্নাথ দেবকে নিবেদন করবেন। আর এই দিন অবশ্যই আপনারা পাখিদের উদ্দেশ্যে জল এবং খাদ্য নিবেদন করুন। আপনাদের মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে। এরপর রাশিচক্রের চতুর্থ রাশি অর্থাৎ কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকারা এদিন দুধ বা ছানার মিষ্টি প্রভু জগন্নাথ দেবকে ভোগ হিসেবে নিবেদন করুন এবং পুজো হয়ে যাওয়ার পর সেই মিষ্টি বা ভোগ গরিবদের মধ্যে বিতরণ করুন। এই দিন আপনাদের আরেকটা কাজ করলে খুব শুভ হবে, সেটা হচ্ছে বৃদ্ধাশ্রমে যারা আছে তাদের উদ্দেশ্যে চাল দান করুন। অর্থাৎ বৃদ্ধাশ্রমে চাল দান করুন। সেদিনকে চাল, মিষ্টি এগুলো দান করুন, অবশ্যই শুভ ফল পাবেন। এরপর পঞ্চম রাশি অর্থাৎ সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকারা এদিন গুড় বা গুড়ের তৈরি মিষ্টি, লাল ফুল এগুলো দিয়ে প্রভু জগন্নাথ দেবের উদ্দেশ্যে পুজো করবেন। আর অনাথ শিশুদের এদিনকে ফল দান করুন, অবশ্যই আপনাদের মনোবাসনা পূর্ণ হবে। এরপর রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকারা এদিন
প্রভু জগন্নাথ দেবকে শাক ও ফল, সবুজ ফল দান করবেন, অর্থাৎ পুজো দেবেন, এবং সেই ফল গরিবদের মধ্যে বিতরণ করুন, অবশ্যই শুভ ফল পাবেন। কন্যা রাশি জাতক জাতিকাদের আরেকটা জিনিস দান করলে খুবই উপকার পাবেন, সেটা হচ্ছে গরিব বাচ্চাদের শিক্ষার সামগ্রী যদি দান করতে পারেন, অবশ্যই আপনারা শুভ ফল পাবেন। এরপর রাশিচক্রের সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশি। তুলা রাশি জাতক জাতিকারা এদিন সুগন্ধি দ্রব্য এবং মিষ্টি এই দিয়ে প্রভু জগন্নাথ দেবকে পুজো দিন। আর কোনো গরিব মহিলাকে বস্ত্র দান করুন, সাদা বস্ত্র, শ্বেত বস্ত্র দান করুন, শ্বেত বস্ত্র বা ক্রিম কালারের বস্ত্র দান করবেন। আর কি করবেন? পারফিউম যদি পারেন তাহলে গরিব মহিলাকে, হ্যাঁ অবশ্যই সেই মহিলার বিয়ে হতে হবে, মানে বিবাহিত মহিলাকে দান করতে হবে। বিবাহিত মহিলাকে বস্ত্র এবং পারফিউম দান করবেন গরিব মহিলা। এরপর রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা এদিন লাল মিষ্টি আর ডালিম দিয়ে প্রভু জগন্নাথ দেবের উদ্দেশ্যে পুজো করুন এবং সেই ফল গরিব বাচ্চাদের মধ্যে বিতরণ করুন, অবশ্যই শুভ ফল পাবেন। আরেকটা জিনিস আপনারা করতে পারেন, সেটা হচ্ছে বজরংবলীকে লাল সিঁদুর দান করুন এবং প্রভুর কাছে মনস্কামনা জানান, অবশ্যই আপনার মনস্কামনা পূর্ণ হবে। এরপর রাশিচক্রের নবমতম রাশি গুরুর রাশি ধনুরাশি। ধনুরাশি জাতক জাতিকারা এদিন প্রভু জগন্নাথ দেবের উদ্দেশ্যে হলুদ মিষ্টি প্রভুকে দান করুন এবং সেই মিষ্টি গরিব বাচ্চাদের মধ্যে বিতরণ করুন। প্রভু জগন্নাথ দেবকে হলুদ বস্ত্র দান করুন এবং গরিব বাচ্চাদের উদ্দেশ্যে হলুদ বস্ত্র দান করুন, অবশ্যই শুভ ফল পাবেন। ধনুরাশির অষ্টমে এখন বৃহস্পতি গেছে। অষ্টম ভাবকে আমরা কোনোদিনই শুভ বলে ভাবি না, সুতরাং এই যে হলুদ বস্ত্র দান বললাম, এটা করলে আপনাদের শুভ ফল অবশ্যই হবে। এবং যোগটাও খুব শুভ যোগ, রথযাত্রা। সেদিন থেকে যদি আপনারা আরম্ভ করে প্রত্যেক বৃহস্পতিবারে যদি এরকম করতে পারেন, বা কোনো বৃহস্পতিবার যদি দান করতে পারেন হলুদ বস্ত্র, এটা গরিবদের মধ্যে করলেও হবে। এটা একবার করবেন, তারপরে কোনো মন্দিরে এটা দান করবেন। এটা আর গরিবদের দান করতে হবে না, এটা গরিবদের দান শুধু রথযাত্রার উদ্দেশ্যে আমি বললাম। এরপর রাশিচক্রের দশমতম রাশি অর্থাৎ মকর রাশি। মকর রাশির জাতক জাতিকেরা এদিন কালো ছোলার ডাল প্রভুকে নিবেদন। মকর রাশির জাতক জাতিকেরা এদিন প্রভুকে কালো তিল খিচুড়ি নিবেদন করুন এই দিন, এবং সেই তিল খিচুড়ি যেগুলো নিবেদন করছেন সেইগুলো প্রভুকে উদ্দেশ্যে নিবেদন করার পর তারপর গরিবদের মধ্যে বিতরণ করুন। এদিন যদি আপনারা কোনো শারীরিক প্রতিবন্ধীকে সাহায্য করতে পারেন তাহলে আপনাদের অবশ্যই শুভ হবে। আর্থিকভাবে
বা যে কোনোভাবে যদি সাহায্য করতে পারেন, তাকে যদি খাওয়াতে পারেন, আপনাদের অবশ্যই মনস্কামনা পূর্ণ হবে। এরপর রাশিচক্রের একাদশতম রাশি অর্থাৎ কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকারা এদিন প্রভুর উদ্দেশ্যে কালো ছোলার ডাল নিবেদন করুন এবং পুজো হয়ে যাওয়ার পর সেই ডাল কোনো গরিবদের মধ্যে বিতরণ করুন। এদিন যদি আপনারা আরেকটা জিনিসও করতে পারেন, খুব ভালো উপকার পাবেন, সেটা হচ্ছে কম্বল এবং ছাতা সাধ্যমতো যদি দান করতে পারেন গরিবদের মধ্যে, অবশ্যই আপনাদের শুভ ফল পাবেন। কুম্ভ রাশিরও অলরেডি 7.5 লাস্ট ফেজ চলছে, এটা করলে অবশ্যই উপকার পাবেন। রথযাত্রার দিন থেকে এটা আরম্ভ করুন, এটা শনিবার করে করলে খুবই উপকার পাবেন। প্রত্যেক মাসে যদি একটা শনিবারও যদি করতে পারেন তাহলে উপকার পাবেন। এরপর রাশিচক্রের দ্বাদশতম রাশি অর্থাৎ মীন রাশি। মীন রাশি জাতক জাতিকারা এদিন হলুদ, মিষ্টি, জাফরান দিয়ে প্রভুকে পুজো করবেন। হলুদ বস্ত্র প্রভুকে দান করুন। আর কি করবেন, গরিব যারা আছে তাদের মধ্যে হলুদ বস্ত্র দান করুন, আপনাদের মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। আজকে লাইভ এই পর্যন্তই, এখানেই আমি শেষ করছি। যদি আপনাদের এটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার।